শান্তি রক্ষার বার্তা দিয়েছেন কলকাতার সিপি। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেন তিনি বলছেন এখনো পর্যন্ত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো রকম সমস্যা হলে পুলিশকে জানান, গন্ডগোল পাকানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুলডোজার নিয়ে মিছিল করলে ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, গুজবে কান নয়। বার্তা কলকাতার সিপি অজয় নান্দার। বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, দ্য সেম এনভায়রনমেন্ট উইল বি মেনটেন পোস্ট ইলেকশন অ্যান্ড we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে, কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাট ইউজ টু টেক প্লেস। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। ইমিডিয়েটলি যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরার এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। রাজ্যে তৃণমূল ধরাশায়ী হওয়ার পরও এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তীব্র সমালোচনা করেছে বিজেপি। লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তৃণমূল নেত্রী, উঠছে প্রশ্ন। এ যেন ভোট সুনামি, এ যেন হরপাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার 200 পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাবো। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল, তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না।
7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তামিলনাড়ুতে হারার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। অসমে হার স্বীকার করেছেন কংগ্রেসের গৌরব গগৈ। অথচ পশ্চিমবঙ্গে পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বইছে সমালোচনার ঝড়। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। ভোটে হেরে ধরাশায়ী হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন, অথচ তারপরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই মন্তব্য নিয়েই এখন রাজ্য রাজনীতিতে বিতর্ক। সোমবার তামিলনাড়ুতে শাসক ডিএমকে হেরেছে। সেদিনই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। এটাই নিয়ম, সবাই এটাই করে, যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের মধ্যে ডিএমকেও পড়ে। তাহলে পরাজয় স্বীকার করে স্ট্যালিন যেটা করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন করতে পারেন না, উঠছে প্রশ্ন। সংবিধানের 164 নম্বর ধারা বলছে যে চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল হোল্ড দি অফিস ডিউরিং দি প্লেজার অফ দি গভর্নর। কাজে এই সমস্ত ঘটনামালাকে সাজিয়ে রাজ্যপালের এই অধিকার থেকে যায় যে এই বিদায়ী মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে আইদার ওই মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করা এই কয়েকদিনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে, অথবা দায়িত্বটা নিজে নিয়ে চালিয়ে নিয়ে শপথ গ্রহণের পরে নবনির্বাচিত যে সরকার এলো তার হাতে দায়িত্বভার তুলে দেওয়া। মমতা কি মনে করেছেন যে উনি এরকম বাচ্চা মেয়েদের মতন যে তারা খেলায় হেরে গেলে বলে আর খেলবো না, বা লুডো খেলতে গেলে লুডোর বোর্ড উল্টে দেয়, এরকম করলে পরেই উনি মুখ্যমন্ত্রী থেকে যাবেন? 8 তারিখে তো এমনি ওর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এটা কি উনি জানেন না? উনি জানেন। আমার মনে হয় উনি ঠিক প্রকৃতিস্থ নেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের 172 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ 6ই মে শেষ হবে। 5 বছরের মেয়াদ শেষ হলে বর্তমান বিধানসভা ভঙ্গ হবে। বিধানসভার সদস্যরা আর বিধানসভার সদস্য থাকবেন না। যেহেতু রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় একটি মন্ত্রিসভা থাকে, নতুন মন্ত্রীরা শপথ না নেওয়া অবধি সেই মন্ত্রিসভাই কাজ চালাতে পারে। আগের মন্ত্রিসভা তদারকি সরকার হিসেবে থাকবে। বিদায়ী মন্ত্রী যদি পদত্যাগ করতে অস্বীকারও করে, তাহলেও নতুন সরকার শপথ নেবার পর তার আর কোনো অস্তিত্ব থাকে না। মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য শপথ গ্রহণ আবশ্যিক। অসমে কংগ্রেস হেরেছে, তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করছে, কিন্তু জেতার দাবি তো করছে না। कल 4 तारीख को असम विधानसभा निर्वाचन के नतीजे हम सब ने देखे। मैं सबसे पहले भाजपा दल और उनके नेतृत्व को शुभकामनाएं देता हूं। कांग्रेस पार्टी ने पूरी तरीके से इस नतीजे को स्वीकार किया है। हमारी जितनी सीट विधानसभा में आनी चाहिए वो आई नहीं है, लेकिन इसके पश्चात भी हम विधानसभा के बाहर हम संविधान के बचाव में, लोकतंत्र को के बचाव में, आम नागरिक के हित में हम अपना कर्तव्य पालन करेंगे। গৌরব গগৈয়ের মতো তরুণ কংগ্রেস নেতা যেটা করতে পারেন, দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এই সহজ কাজটা কেন সহজভাবে করতে পারছেন না? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Morally I am telling you that we won the election. 24-এ আমরা 12টা সিট পেয়েছিলাম। আমি রাজ্য সভাপতি ছিলাম। আমি হাত জোর করে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিকে জনগণ ভোট কম দিয়েছে, সেজন্য আমরা 12টা সিট জিতেছি। তো এই যে ইভিএম, ইসি, হ্যান ত্যান বলা মানে আপনি বাংলার মানুষকে আরও একবার অপমান করছেন। আর বাংলার মানুষকে যত অপমান করবেন, যত বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, বাংলার মানুষ ততবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এই প্রেক্ষাপটে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, স্বাধীন ভারতের ইতিহাসেই প্রথম কোনো মুখ্যমন্ত্রী নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকার করছেন।
ক্ষমতার মোহ আঁকড়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নৈরাজ্যই সৃষ্টি করছেন না, বরং ভোটারদের অনুভূতি এবং জনাদেশের পবিত্রতাকে প্রকাশ্যে অবমাননা করছেন। এ এক চরম সাংবিধানিক বিপর্যয়। মানুষ তাড়িয়ে দিয়ে থাকে, বারবার হেরেছেন, পুরো মানে রাজ্যে প্রত্যাখ্যান করে তৃণমূলকে, তারপর পদত্যাগ করবেন না। ওনার তো কালকে পদত্যাগ করা হয়েছিল। ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে এতক্ষণ পদত্যাগ করে দিতেন, কিন্তু কি বলবেন, নির্লজ্জতার উদাহরণ রাখছেন তিনি। সে 1 নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মানুষ যখন তৃণমূলকে ত্যাগ করেছে তখন সেটা মেনে নেবার পরিবর্তে পদত্যাগ না করার গো ধরে বসে থাকা কি জনতার রায়ের অপমান নয়? উনি যেটা করছেন সেটা ভদ্রতা বোধ থাকলে করতেন না, সৌজন্য থাকলে করতেন না। উনি যদি সৎ রাজনীতিবিদ হতেন তাহলে করতেন না। তো উনি তো কোনোদিন সৎ রাজনীতিবিদ ছিলেন না, তিনি সবসময় দুর্নীতি করে এসেছেন এবং সেইটা করতেই তিনি জানেন। শেষমেশ কি হবে সেটাই দেখার। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।